কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন মালাকুল মৌত আপনার শিয়রে এসে দাঁড়িয়ে গেছে। আপনার চারপাশের মানুষগুলো ডুগরে কাঁদছে, আপনার স্ত্রী সন্তানরা আর্তনাদ করছে, কিন্তু আপনি তাদের আওয়াজ ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। আপনার চোখের সামনে দুনিয়ার সব আলো আবছা হয়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এক ভয়াবহ বা অতি সুন্দর আকৃতি আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম আপনার আত্মাটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন। আপনি তখন থর থর করে কাঁপতে থাকবেন। আপনার সারা জীবনের সমস্ত স্মৃতি চোখের সামনে দিয়ে ভেসে যাবে। আপনি তখন রবের দরবারে হাত জোড় করে বলবেন, মালিক, আমাকে সামান্য একটু সময় দিন, আমাকে মাত্র কয়েকটা মিনিট সময় দিন, আমি দুনিয়ায় ফিরে যাই। আমি আগে অনেক ভুল করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেকের হক নষ্ট করেছি, আমাকে একটু সময় দিন, আমি ওগুলো সব ঠিক করে আসি। আপনি চিৎকার করে বলবেন, আল্লাহ, আমি তো তওবা করার সুযোগ পাই নাই, আমাকে একটুখানি দুনিয়ায় ফেরত পাঠান, আমি এক মুহূর্তের জন্য জায়নামাজে দাঁড়িয়ে শুধু দুটো সিজদা দিয়ে আসি। আপনি সেদিন আপনার সারা জীবনের কামানো কোটি কোটি টাকা দিতে চাইবেন মাত্র 1 সেকেন্ড সময়ের জন্য। আপনি আপনার কলিজার টুকরো সন্তান, আপনার আজীবনের সাধনার ঘর বাড়ি সব বিলিয়ে দিতে চাইবেন একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনি সেদিন দয়া চাইবেন, আপনি সেদিন করুণা চাইবেন, কিন্তু জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে সেদিন বজ্রকণ্ঠে সেই প্রকম্পিত ঘোষণা আসবে, কখনোই নয়, অসম্ভব, তোমার সময় শেষ। আপনার এই আর্তনাদ শোনার মতো সেদিন কেউ থাকবে না। আপনি তখন চিৎকার করে বলবেন, আমি তো এখনো আমার বৃদ্ধ বাবা মায়ের সেবা শেষ করিনি, আমি তো আমার ছোট ছোট সন্তানদের জন্য কিছু গুছিয়ে রেখে আসিনি, আমাকে অন্তত একবার তাদের সাথে বিদায় নেওয়ার সুযোগ দাও। কিন্তু না, আসমান থেকে ফয়সালা আসবে, তোমার সময় শেষ। আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ড সময়ও আপনাকে বেশি দেবেন না। এই যে আপনি ভাবছেন রাতে জেগে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন কিংবা কাল সকালে 2 রাকাত তওবার নামাজ পড়ে রবের কাছে ক্ষমা চেয়ে নেবেন, বিশ্বাস করুন, সেই দিন এসে গেলে আর 1 সেকেন্ড সময়ও আপনার হাতে থাকবে না। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি হয়েছে যে আমরা মনে করি না আমরা মারা যাব? আমরা পৃথিবীকে এমনভাবে আঁকড়ে ধরেছি যেন আমরা এখান থেকে কোনোদিন বিদায় নেব না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, তবে আমি আর আপনি কিসের দম্ভ নিয়ে বেঁচে আছি? আপনি কেন বিশ্বাস করতে চান না যে আপনার নামটিও একদিন মৃত্যু তালিকায় উঠবে? আজ যে বিছানায় আপনি শখ করে ঘুমান, কাল সেই বিছানা থেকে আপনাকে 4 কাঁধে করে বের করে দেওয়া হবে। আপনার শখের পোশাকটা টেনে ছিঁড়ে আপনাকে সাদা কাফনে জড়ানো হবে। একবার ওই কবরস্থানের দিকে গিয়ে দাঁড়িয়েছেন কখনো? ওই যে নীরব নিথর মাটির ঢিবিগুলো, ওখানে যারা শুয়ে আছে তারা কি আমাদের মতো স্বপ্ন দেখত না? তারা কি আমাদের মতো বাজারে যেত না, অফিস করত না, বন্ধুদের সাথে আড্ডা দিত না? আজ তাদের সেই রঙিন চোখগুলোর উপর 3 হাত মাটির অন্ধকার আস্তর। মাটি তাদের হাড়গোড় গুঁড়ো করে ফেলেছে, পোকামাকড় তাদের দেহকে খুব লেখাচ্ছে। তারা কি আজ আল্লাহকে বলতে পারছে, আল্লাহ, আমাকে একটিবার ক্ষমা করো? না, সেই সুযোগ তাদের চিরতরে শেষ হয়ে গেছে। তারা আজ চিৎকার করে বলছে, আল্লাহ, আমাদের একটি সিজদার সুযোগ দাও, আমরা তওবা করতে চাই। কিন্তু আসমান থেকে জবাব আসছে, অসম্ভব, তোমার সময় শেষ। আজ আপনার হাত পা চলছে, আজ আপনার কপাল মাটিতে ঠেকানোর শক্তি আছে, আজ আপনি চাইলে আল্লাহর কাছে কেঁদে গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। কিন্তু যেদিন ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে একা রেখে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো ফিরে আসবে, যেদিন আপনার কবরের উপর মাটির স্তূপ দেওয়া হবে, সেদিন কে আপনাকে বাঁচাবে? আপনার ভার্সিটির বড় বড় ডিগ্রি কি সেই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি আপনাকে সেই কবরের আযাব থেকে রক্ষা করবে? না, কিচ্ছু পারবে না। কবরে গিয়ে নাজাত পাওয়ার জন্য আর একটি আমল করার সুযোগও সেখানে থাকবে না। কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় একাকিত্বের জায়গা। সেখানে আপনার কোনো বন্ধু নেই, কোনো সুহৃদ নেই। আপনার নেক আমল ছাড়া সেখানে আপনার সাথে কথা বলার মতো কেউ নেই।
আপনি কি ভেবেছেন আপনি খুব শান্তিতে ঘুমাবেন? যদি তওবা না করে সেই কবরে যান, তবে কবরের দুই দিকের দেওয়াল আপনাকে এমন জোরে চাপ দেবে যে আপনার এক দিকের পাঁজরের হাড় অন্য দিকের ভেতরে ঢুকে যাবে। আপনি তখন যন্ত্রণায় চিৎকার করবেন, কিন্তু আপনার আওয়াজ শোনার মতো কেউ থাকবে না। তাই সেই সময় শেষ হওয়ার দিনটি আসার আগেই ফিরে আসুন। সময় ফুরিয়ে যাওয়ার আগে মালিকের দরবারে লুটিয়ে পড়ুন, কারণ একবার যদি ডাক চলে আসে, তবে আপনার এই হাজারো আফসোস আর চোখের নদীও আপনাকে 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় ফিরিয়ে আনতে পারবে না। কবরে গিয়ে আমল করার বা তওবা করার আর একটি সুযোগও আপনি পাবেন না। একবার যদি মালাকুল মউত আপনার আত্মাটা কবজ করে নেয়, তবে আপনার তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই কঠিন দিন আসার আগেই খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমাদের শেষ বিদায়টা যেন ঈমানের সাথে হয়।